এক জায়গায় বসে আমরা ইসলামের কথা দিনের কথা শুনতে পেয়েছি। ফিলিস্তিনের মানুষকে একটু আপনি দেখুন, ওদিকটা একটু খেয়াল করে দেখুন। আজ ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলো সারা শরীর দিয়ে রক্ত বার হয়ে যাচ্ছে, পানির জন্য ছুটে যাচ্ছে। ইসরায়েলের দল ওই বেঈমান মুনাফিকের দল দেখতেছে, ডাক দিয়ে বলছে, ওমর আয় আবু জেহেল, আয় আবু লাহাব, তোমরা শোনো, আর তোমাদের আমার অপেক্ষা করতে হবে না। আজকে আমি তোমাদের বলে দিলাম, এই মুহাম্মদের উপরে যদি কোনো টর্চার করো, আমি ওমর তোমাদের ছাড়বো না। আবু জেহেল চিন্তিত হয়ে গেল, আবু জেহেল বড় দুঃখে পড়ে গেল, আবু জেহেল বড় টেনশনে পড়ে গেল। তাই তো এই ওমরকে পাঠিয়েছিলাম ওই মুহাম্মদের ঘাড় কাটার জন্য, কিন্তু ও তো মুহাম্মদের ঘাড় কেটে নিয়ে এসে মুহাম্মদকে আমার সামনে দাঁড় করে দিয়েছে। ওমর ডাক দিয়ে বলছে, এই আবু জেহেল, আবু লাহাব, শুনে নাও, এই ইসলামের দাওয়াতটা আর লুকায়িত ভাবে হবে না। আমি ওমর, আমি আজ তোমাদের কথা দিলাম, এই ইসলামের দাওয়াতটা খোলাখুলি ভাবে দেওয়া হবে। আমার ভাই মহতারাম বুজুর্গ দোস্ত, এই ইসলাম আমাদের কাছে বড় কষ্টের সাথে, বড় মুজাহিদের সঙ্গে এসেছে। এই ঈমান বড় কষ্টের সাথে এসেছে। আজ আমরা নবী পেয়েছি, আজ আমরা সাহাবাদের যদি জীবনী খুলে দেখি, সাহাবারা কত না কষ্ট করেছে আমার আপনার জন্য। এই দিন আমরা অনেক কষ্ট পেয়েছি। তাই ভাই হাত জোড়ে করে বলবো, যারা খেয়েছেন, খেয়ে ঘোরাঘুরি করছেন, এখনো মজলিসে এসে বসে যান। আমার ভাই, আজকের তারা নবীকে মহব্বত করেছে, আমরা নবীর উম্মত, আমরা নবীকে ভালোবাসতে পারি না, আমরা নবীকে মহব্বত করতে পারি না। সেই জামানার যে আপনি কাদা খুলে দেখুন, সাহাবারা নবীদের জন্য জীবন দিয়েছে, সাহাবারা নবীদের জন্য নতুন বিবাহ বিবি স্ত্রীকে ঘরে ফেলে দিয়ে শহীদের দরবারে, শহীদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আজ নবীর উম্মত, আমাদেরকে দিনের জন্য রক্ত দিতে হবে না, আজ বিবিদের জন্য বিবাদ করতে হবে না, বাচ্চাদের এতিম করতে হবে না, করতে হবে রাত্রের ঘুমকে হারাম। এই মজলিসে এসে বসতে হবে, নবীর কথা, আল্লাহর পবিত্র কোরআনের কথা শুনতে হবে। আমার ভাই মহতারাম বুজুর্গ দোস্ত, আজ ভারতবর্ষের জমিনে আমরা দেখতে পাচ্ছি এই ভারতবর্ষের অবস্থা কি হচ্ছে। আজ প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা দেশে আজ ভারতবর্ষের মানুষকে আজ তারা বলছে, দেশ আমাদের বাপের, ছুঁয়ে নাও, দেশ তোমাদের বাপের হতে পারে না। এই দেশ, এই ভারতবর্ষ, এই ভারতবর্ষ, আমি মুসলিম, আমার বাপের অবদান। এই ভারতবর্ষের মাটিতে আমার মুসলমানের রক্ত রয়েছে। আজ ভারতবর্ষের সরকার, আজ ভারতবর্ষের লেখকরা ইতিহাসের খাতায় মুসলমানদের কোন বীর পুরোহিতের নাম দেয় না। আজকে আমি আপনি চিন্তা করি, আজ মুসলমান এত টাকা কোথা দিয়ে এসেছে? এই মুসলমানদের দৌলত, আজ ওয়াকফ বোর্ডকার, এই মুসলমানদের দৌলত প্রতিটা জায়গায় আপনি যে দেখুন, সব মুসলমানদের দৌলত কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছে। এই মুসলমান এত কমজোরি হয় না, এত কমজোরি হয় না, এখনো শিখতে চাও, দাঁড়াতে শিখো, বলতে শিখো, নিজের মাথাকে উঁচা করতে শিখো। যদি মাথাকে না উঁচু করতে পারি, যদি মাথাকে না নামাতে পারি, মাথাকে যদি না নামাতে পারি, তাহলে উঁচু যদি না করতে পারি, একদিন আমাদের এমন অবস্থা হবে। আজ মায়ানমারে হচ্ছে, আজ গুজরাটে হচ্ছে, আজ ফিলিস্তিনে হচ্ছে, আজ কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে শুনছি ফিলিস্তিনে হাজারো মুসলমানকে শেষ করে দেওয়া হচ্ছে, কচি কচি বাচ্চাদের রক্ত নিয়ে খেলা হচ্ছে। আজ ফিলিস্তিনের মা বোনেরা কত কষ্ট পাচ্ছে, রমজানে রোজা রাখতে পারে না, তারা ঠিকভাবে ঈদ করতে পারে না। এই ভারতের মুসলমান, এই পশ্চিম বাংলার মুসলমান, এখনো আল্লাহ আমাদের অনেক ইজ্জত দিয়েছে, অনেক সম্মান দিয়েছে। আমরা মসজিদে এক জায়গায় নামাজ পড়তে পেরেছি, এখন আল্লাহ সম্মান দিয়েছে। এক জায়গায় বসে আমরা ইসলামের কথা দিনের কথা শুনতে পেয়েছি। ফিলিস্তিনের মানুষকে একটু আপনি দেখুন, ওদিকটা একটু খেয়াল করে দেখুন। আজ ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলো সারা শরীর দিয়ে রক্ত বার হয়ে যাচ্ছে, পানির জন্য ছুটে যাচ্ছে। ইসরায়েলের দল ওই বেঈমান মুনাফিকের দল পেশাব করে দিচ্ছে, ফিলিস্তিনের বাচ্চারা পানির পিপাসায় পেশাব খেয়ে নিচ্ছে। এ মুসলমান, একটু আপনি তাকিয়ে দেখবেন, আসমান থেকে খাবার ফেলা হচ্ছে। এ পশ্চিম বাংলার মুসলমান, এখনো সাবধান, এখনো সাবধান। কোরআনকে মেনে নিন, আল্লাহর ঘর মসজিদকে মেনে নিন। তাই আমাদের হুজুর, আমাদের প্রাণপ্রিয় ব্যক্তি, পশ্চিম বাংলার সুনামধন্য সুমধুর আমাদের মাদ্রাসা এবং মসজিদের গৌরব, যেনার বদলতে বহু মাদ্রাসা চলছে, যিনার বদলে বহু মসজিদে আল্লাহ পাক, উনার বদলতে বহু মসজিদ হয়ে গিয়েছে। হুজুর এসে গিয়েছেন, সময় আর বেশি বাড়াবো না। আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা জমিয়ত উলামা এবং রাবেতা বোর্ডের প্রধান সদস্য জনাব হাফেজ কারি মাওলানা তৈয়ব আলী কাশমি সাহেব, উনি এসে গিয়েছেন। ওনাকে